চ্যালেঞ্জ চায়ের ডিপসে সবাইকে স্বাগত। আশা করছি আমার সকল খুদে বন্ধুরা ভালো আছে। তো আমি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ফার্স্টে আমি তোমাদের বলবো, তোমাদের বলা হয়েছিল যে তোমাদের এবার থেকে মানে 2025 শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম চালু হবে, কিন্তু সেটা হবে না। তোমাদের প্রত্যেক বছর যেরকমভাবে পরীক্ষা হয় 3টে ইউনিট টেস্ট, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট আর থার্ড ইউনিট টেস্ট, ওইভাবেই এক্সাম হবে এবং ওই সিলেবাস ধরেই হবে। তো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের থাকবে কথা বলার যন্ত্রপাতি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। এই তিনটা আমাদের পড়তে হবে। তো আজকে আমি তোমাদের ফার্স্টে পড়াবো ভাষাপাঠ, মানে 4র্থ শ্রেণীর ভাষাপাঠ। কথা বলার যন্ত্রপাতি মানে কথা বলার জন্য আমাদের শুধু কোন কোন অঙ্গের কী কী কাজ সেগুলো জানবো। তো এখানে বলা হয়েছে কথা বলার জন্য কি একজন বন্ধু দরকার। নিশ্চয়ই তোমরা সব একজন বন্ধুর সাথেই তো কথা বলো, সব কিছু শেয়ার করো। কথা বলার জন্য অবশ্যই বন্ধু লাগবে, কিন্তু তার পাশাপাশি আরও অনেক কিছু লাগবে। বন্ধু সবসময় জীবনে লাগে যদি সে কি বন্ধুর মতো বন্ধু হয়। কথা বলতে গেলে আমাদের শুধু কোন কোন অঙ্গে কী কী প্রয়োজন সেটা জানবো। কথা বলতে গেলে গলা লাগে, মুখ লাগে, মাথা লাগে, এগুলো লাগে, কিন্তু তারপরও আরও কিছু কিছু লাগে, সেগুলো সম্বন্ধে আমরা জানবো। তো কথা বলার জন্য কী কী জিনিস লাগে সেগুলো জানবো। এই দেখো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা দেখো। কথা বলার জন্য কী কী লাগে দেখো। দন্ত লাগে, ফার্স্ট দাঁত লাগে, তারপর জিহ্বা, আমরা জিভ দিয়ে কথা বলি, যেমন অ, আ, ক, খ। তারপরে কি স্বরযন্ত্র, যে আমরা মানে আওয়াজটা হচ্ছে গলা থেকে, এটা হচ্ছে স্বরযন্ত্র। শ্বাসনালী, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই, সেটা। ফুসফুস, ফুসফুসটা যখন আমরা কথা বলি মানে এ হয়, ছাড়ি আর এ করি, মানে নিঃশ্বাস নিয়ে আর ছাড়ি, ওইটা ফুসফুস। ওষ্ঠ, ওষ্ঠ মানে হচ্ছে এই যে যে এটা আমাদের ওই দাঁতের যে মানে কী বলে এটা, তুদনিটা ওষ্ঠ। তালব্য, তালব্য হচ্ছে ওই জীবটাই। মধ্যাহ্ন হচ্ছে মানে এটা তুদনির কাছে বলা হয়। চলো এবার আমরা ভেতরে যাই, আরও ভেতরে যেতে হবে। তো ছবি দেখে কি তোমার নিশ্চয়ই ছবিটা দেখলে, এবার আমরা জানবো এই ছবিটা সম্পর্কে। আমাদের প্রত্যেকেরই মধ্যে যন্ত্রপাতিগুলো আছে, আর এগুলো আছে বলেই আমরা কি কথা বলতে পারি। আচ্ছা, তোমরা কি জানো নিঃশ্বাস কাকে বলে? নিশ্চয়ই জানো না। চলো আমরা নিঃশ্বাস কাকে বলে জানি। এই যে আমরা যখন শ্বাস নিয়ে আর ছাড়ি, এটাকে কি নিঃশ্বাস বলে। বুঝলে, আমরা যখন শ্বাস নিয়ে আর ছাড়ি এটাকে নিঃশ্বাস বলে না। শ্বাস নেওয়া হলো প্রশ্বাস আর শ্বাস ছাড়া হলো নিঃশ্বাস। তাহলে কি শ্বাস নেওয়া হচ্ছে প্রশ্বাস আর শ্বাস ছাড়া হচ্ছে নিঃশ্বাস। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস জানলাম, শ্বাস নেওয়া আর ছাড়া এটাকে কি নিঃশ্বাস বলে। শ্বাস নেওয়া হচ্ছে প্রশ্বাস আর শ্বাস ছাড়া হচ্ছে নিঃশ্বাস। ঠিক আছে, আমরা শ্বাস নিই তখন আমরা যখন শ্বাস নিই তখন সেই হাওয়াটা নাক আর মুখ দিয়ে ঢুকে শ্বাসনালী ও ফুসফুসে জমা হয়। তাহলে কি জানলাম, আমরা যখন শ্বাস নিই তখন সেই হাওয়াটা নাক আর মুখ দিয়ে ঢুকে শ্বাসনালী দিয়ে ফুসফুসে জমা হয়। আর যখন নিঃশ্বাস ছাড়ি তখন ফুসফুস থেকে হাওয়া শ্বাসনালী দিয়ে এসে মুখ ও নাক দিয়ে বেরিয়ে যায়। তাহলে কি জানলাম, যখন আমরা শ্বাস নিই তখন হাওয়াটা নাক আর মুখ দিয়ে ঢুকে শ্বাসনালী ও ফুসফুসে জমা হয়, আর যখন নিঃশ্বাস ছাড়ি তখন ফুসফুস থেকে হাওয়া শ্বাসনালী দিয়ে এসে মুখ আর নাক দিয়ে বেরিয়ে যায়। কথা বলার জন্য এই বেরিয়ে আসা শ্বাসটা এবং শ্বাসবায়ুটা দরকার। তাহলে কি জানলাম, কথা বলার জন্য এই বেরিয়ে আসা শ্বাসটা আর শ্বাসবায়ুটা দরকার। এইবার তাহলে বলো তো তোমরা কি কি জিনিস শিখলে? ফুসফুস আর নিঃশ্বাস সম্পর্কে আমরা জানলাম। ওকে, একদম ঠিক। এই নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে, সেখানে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্য দিয়ে হাওয়াটা কি বেরিয়ে যায়। তাহলে কি জানলাম, এই নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে, সেখানে একটা যন্ত্র থাকে, সেই যন্ত্রের মধ্যে দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়। যন্ত্রটার নাম কি? স্বরধ্বনি। মোস্ট অফ ইম্পর্টেন্ট এখানটা। তাহলে কি নিঃশ্বাস বায়ু এবং এই নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে আসে, সেখানে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটার মধ্যে দিয়ে কি হাওয়াটা বেরিয়ে যায়, সেই যন্ত্রটার নাম কি? স্বরযন্ত্র। গলা বলতে বুঝতে হবে এই স্বরযন্ত্রটিকে। তাহলে গলা কি? এই স্বরযন্ত্রটি। স্বরযন্ত্রটা দেখতে আংটির মতো, স্বরযন্ত্রটা দেখতে কীরকম? আংটির মতো। এর মধ্যে
দুটো খুব সূক্ষ্ম তন্তু আছে, একটি শরৎতন্ত্র বলে। হাওয়া যখন এই যন্ত্রের মধ্য দিয়ে যায় তখন এই তন্তু দুটি কাঁপতে থাকে, এর ফলে ধ্বনি সৃষ্টি হয়। ধ্বনি বলতে গলার আওয়াজ। তাহলে আমরা এইটুকু টপিকের মধ্যে কি জানলাম? শ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে তখন একটা সেখানে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটার মধ্যে দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, সেই যন্ত্রটাকে স্বরযন্ত্র বলে। আর গলা, আর হচ্ছে কি, গলা বলতে বুঝতে হবে সেই যন্ত্রটিকে, সেই ষড়যন্ত্রটিকে। ষড়যন্ত্রটি কীরকম? আংটির মতো দেখতে, এর মধ্যে দুটি খুব সূক্ষ্ম তন্ত্র থাকে, এদের স্বরতন্ত্র বলে। সূক্ষ্মতন্ত্র থাকে, এদের স্বরতন্ত্র বলে। হাওয়া যখন এই যন্ত্রের মধ্যে দিয়ে যায় তখন ওই তন্ত্র দুটি কি কম্পিত হয়, এর ফলে কি ধ্বনি সন্ধিত হয়। ধ্বনি বলতে গলার আওয়াজকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুধু কী জানলাম? এই যে স্বরযন্ত্রটা সম্পর্কে জানলাম, আর এই যে শ্বাসনালী, ফুসফুস, শ্বাস নেওয়া, নিঃশ্বাস শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, এগুলো সম্বন্ধে জানলাম। তাহলে আজ এইটুকুনি, এতটাই পড়ালাম। নেক্সট দিন আবার পড়াবো বাদ বাকিটা। তো তোমাদের যদি সকলের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে, আর বেল আইকনটা অন করে রাখবে, তাহলে সমস্ত ভিডিও পাবে। আর আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ।